আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। আমাদের প্রাণপ্রিয় মুসলিম ভাই বোনেরা, আজকে আমি আজরাইল আলাইহিস সালামের সম্পর্কে কিছু সংক্ষিপ্ত আলোচনা করব। তো মহান আল্লাহ রাব্বুল আলামিন কেন চারজন বড় ফেরেশতা সৃষ্টি করেছিলেন, চারটি বড় ফেরেশতা সৃষ্টির কারণ কি? তো মহান আল্লাহ রাব্বুল আলামিন চারজন বড় ফেরেশতা সৃষ্টি করলেন: আজরাইল আলাইহিস সালাম, জিবরাইল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম এবং ইসরাফিল আলাইহিস সালাম। তো চারজন বড় ফেরেশতা সৃষ্টি করে বিশাল বড় চারটি কাজ চারজন ফেরেশতাকে ভাগ করে দিলেন। আজরাইল আলাইহিস সালামকে মহান আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষের জান কবজের দায়িত্ব দিয়েছেন বা অর্পণ করেছেন। আজরাইল আলাইহিস সালাম এত বড় একজন ফেরেশতা, যে ফেরেশতা কিনা এক হাত পশ্চিমে এক হাত পূর্বে, এক পা উত্তরে এক পা দক্ষিণে। সুবহানাল্লাহ, চিন্তা করে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কি সৃষ্টি করেছেন, কত বড় ফেরেশতা সৃষ্টি করেছেন। মানুষের জান কবজের সময় আজরাইলের কোনো সমস্যা হয় না। পৃথিবীতে এত এত মানুষের ভিতরে মানুষের জান যখন কবজ করে আজরাইল আলাইহিস সালামের কোনো সমস্যা হয় না। কারণ আপনি খাবার সময় প্লেট থেকে যখন খাবার খাবেন, তখন প্লেট থেকে দেখে দেখে খাওয়া কোনো মানুষের পক্ষে যেমন অসম্ভব না, তেমনি আজরাইল আলাইহিস সালামের দুনিয়াতে মানুষের জান কবজ করা অসম্ভব নয়। কারণ আজরাইল আলাইহিস সালামের কাছে পৃথিবীটা একটি প্লেটের মতো। হাতের তালার মাঝে পৃথিবীটা আজরাইল সালামের হাতের তালার মুঠের ভিতর। আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেছিলেন, মেরাজে যাওয়ার পথে চতুর্থ আসমানে আজরাইল আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়ে গেল। আজরাইল সালামের সালাম দেওয়ার পর আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের জবাব দিলেন এবং বললেন, হে ভাই আজরাইল, তোমার মাথায় চারটি মুখ হওয়ার কারণ কি? জবাবে আজরাইল আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ রাসূল, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার মাথায় চারখানা মুখ দান করেছেন। আমার ডান দিকের মুখটা হইছে নূরের তৈরি। এই নূরের মুখ দেখিয়ে আমি মুমিনদের জান কবজ করি, এবং বাম দিকের মুখটা হইছে আল্লাহর ক্রোধ দ্বারা সৃষ্টি। এই মুখ দেখিয়ে যারা মুনাফিক মার্কা মুসলমান ছিল, তাদের আমি এই বাম দিকের মুখ ক্রোধ দ্বারা সৃষ্টি, এই মুখ দেখে আমি জান কবজ করি।